This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওপারে হিন্দু নিধন ফুসছে বাদ দিল্লিতে পথে নেমে প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদে ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের পুলিশের ঘেরাটোপে বাংলাদেশ হাই কমিশন চত্বর আপনাদের একের পর এক ছবি আমরা দেখাচ্ছি ওপারে হিন্দু নিধন এপার ফুসছে দীপু হত্যার বিচার চেয়ে ফুসছে এপার বাংলা অবিলম্বে দোষীদের শাস্তি চেয়ে বিক্ষোভ বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান হিন্দু জাগরণ মঞ্চে শিয়ালদা থেকে মিছিল একের পর এক জায়গার প্রতিবাদ মিছিলের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি বাংলাদেশের দীপু দাসকে হত্যার সেই ভিডিও যেমন আপনারা দেখছেন অপরদিকে কলকাতায় প্রতিবাদ দিল্লিতে বিক্ষোভ দেখুন একদিকে দিল্লিতে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের অপরদিকে হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিল দেখুন সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি শিয়ালদা থেকে ডেপুটি হাই কমিশন পর্যন্ত বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত এই মিছিল হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দিল্লির ছবি আপনারা দেখছেন নয়াদিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে বিক্ষোভ করা হচ্ছে দীপু হত্যার প্রতিবাদ এবার বাংলা রীতিমতো ফুসছে এবার ফুসছে বাংলাদেশে হিন্দুদের নিধন পথে প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ দিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভে উত্তেজনা দেখুন সেই ছবি তুলে ধরছে এই মুহূর্তে আপনাদের সামনে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন টিভি9 বাংলা ঠিক যেরকম আপনাদের আমরা জানাচ্ছিলাম দীপু হত্যার বিচার চেয়ে ফুসছে এবার বাংলা অবিলম্বে দোষীদের শাস্তি চেয়ে বিক্ষোভ হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ শিয়ালদা থেকে মিছিল সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি চলে যাবো সত্যজিতের কাছে সত্যজিৎ শিয়ালদা থেকে এই মিছিল হিন্দু জাগরণ মঞ্চের তরফে এখনো পর্যন্ত এই মিছিলের অবস্থান কোথায় কি দাবি তাদের কি বলছেন তারা দেখো এই মুহূর্তে আমার পিছনের ছবি যে শিয়ালদহ থেকে সেই মিছিল বাংলাদেশের হাই কমিশনের দিকে চলে যাচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন প্রচুর সংখ্যক হিন্দু সদস্যরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সেই মিছিল সেই ছবি দেখাচ্ছি তোমাদের দেখো এবং প্রত্যেকের স্লোগান হিন্দু হিন্দু ভাই ভাই বাংলাদেশে হিন্দুর নিরাপত্তা চাই সেই স্লোগান নিয়েই তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে যারা মিছিলে হাঁটছেন তাদের সঙ্গে একবার কথা বলবো আপনাদের অবস্থান কি আপনাদের কি দাবি থাকবে আমরা বিচার চাই আমাদের সনাতনী ভাই দীপু ভাই তার হত্যার নির্লজ্জ অমানবিক আক্রমণের প্রতিবাদে সাধু সন্তরা আজ রাস্তায় নেমেছে সাধু সন্তদের কাজ প্রতিবাদ করা নয় মিছিল করা নয় তাদের কাজ সাধনা করা ঈশ্বর লাভ করা আজকে সেই পরিবেশটা নেই আমরা সাধন করতে পারছি না আমাদের মন ভালো নেই তাই দুঃখ থেকে প্রতিবাদ করতে আমরা পথে নেমেছি আজকের এই প্রতিবাদ শুধু আমাদের নয় সমস্ত সারা পৃথিবীর সনাতনীদের একেবারে এই প্রতিবাদ শুধু হিন্দুদের নয় শুধু একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের নয় সনাতনীদের প্রতিবাদ সে কারণের জন্য তারা সাধু সন্তরা ও আজকের এই বঙ্গীয় যে হিন্দু জাগরণ মঞ্চ তাদের ডাকে যে প্রতিবাদ সেই প্রতিবাদে সামিল হয়েছেন এবং বাংলাদেশের দীপুচন্দ্র দাসের যে নির্মম হত্যা সহ বাংলাদেশে যে হিন্দু নিধন তার প্রতিবাদে তারা কলকাতা হাই কমিশনারে গিয়ে তাদের দাবি দাবা জানাবেন এমনটি কিন্তু তারা কলকাতার রাজপথে দাঁড়িয়ে তারা জানাচ্ছেন একেবারে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি একদিকে কলকাতায় বিক্ষোভ অপরদিকে দেখুন নয়াদিল্লিতে রাজধানীতে বিক্ষোভ ওপারে হিন্দু হত্যা ফুসছে এবার দীপু হত্যার বিচার চেয়ে দীপু দাস হত্যার বিচার চেয়ে ফুসছে এবার দেখুন অবিলম্বে দোষীদের শাস্তি চেয়ে বিক্ষোভ নয়াদিল্লি এবং কলকাতার দু জায়গা ছবি তুলে ধরছি আপনাদের সামনে ভারতের পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইছেন কি মোহাম্মদ ইউনূস
ভারতীয় হাই কমিশনারকে তলব করল বাংলাদেশ বিদেশ মন্ত্রক। আজ প্রণয় বর্মাকে ডেকে পাঠিয়েছে ঢাকা। দীপু হত্যার বিচার চেয়ে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ। দূতাবাসের নিরাপত্তা সুনিশ্চিত করতে তলব বলে ঢাকার দাবি। একটা অত্যাচার ওপার বাংলায় যদি হয় তার ফল ভালো হবে না। আর ওদের দেশের ওই যে অশিক্ষিত মূর্খগুলো যেগুলো ভারত বিদ্বেষী ছড়িয়ে শুধু নির্বাচন আটকাতে চাইছে, তাদের চ্যাংড়ামো বন্ধ হয়ে যাবে। 5 মিনিটও টিকতে পারবে না। ওদের দেশের 10% লোক মানে যে ভারতবর্ষে তাদের টিকতে পারবে না, সেই 10% হচ্ছে ওদের দেশের আর্মি। সেটা যেন মাথায় রাখে। ভোট যত এগিয়ে আসছে তত অশান্ত হচ্ছে বাংলাদেশ। সোমবার রাতেও চলল সংঘর্ষ, বিস্ফোরণ। গতকাল রাতে শরীয়তপুরে এনসিপির সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি ছাত্র সংগঠন। আহত হয়েছে দুপক্ষের অন্তত 8 জন। মুখ বাঁচাতে বাহিনীকে সতর্ক করেছেন ইউনূস। যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন ঢাকার পুলিশ প্রধান। ভোট যত এগিয়ে আসছে তত অশান্ত হচ্ছে পদ্মা পার। সোমবার রাতেও চলল সংঘর্ষ, বিস্ফোরণ। গতকাল রাতে শরীয়তপুরে এনসিপির সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি ছাত্র সংগঠন। আহত হয়েছেন দুপক্ষের অন্তত 8 জন। মুখ বাঁচাতে বাহিনীকে সতর্ক করেছেন ইউনূস। যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন ঢাকার পুলিশ প্রধান।